হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মোস্টলি ज़्यादातर লোক লোকাল এরিয়াকে টার্গেট করেই দোকান তৈরি করে, দোকানকে বা বিজনেসকে অনলাইনে নিয়ে যায় না। কিন্তু আপনি যদি আপনার দোকানকে বা বিজনেসকে অনলাইনে নিয়ে যান, তাহলে আপনার কাস্টমার বাড়বে, কাস্টমার বাড়লে সেল বাড়বে, আর সেল বাড়লে অটোমেটিক্যালি আপনার প্রফিট বাড়বেই বাড়বে। কিন্তু এই পদ্ধতিটি খুবই কস্টলি, কেননা এর জন্য প্রয়োজন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি সম্পর্কে বলবো, যেখানে আপনারা ফ্রিতে আপনার অনলাইন স্টোর তৈরি করতে পারবেন এবং প্রোডাক্ট সেল করতে পারবেন। তো কিভাবে করবেন তা জানার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। তো চলুন দেখা যাক। এর জন্য আপনাকে নিচে ডেসক্রিপশনে যেতে হবে বা প্লে স্টোরে এসে দোকান অ্যাপ্লিকেশন বলে সার্চ করবেন। তো আপনাদের কাছে দোকান ক্রিয়েট ইওর অনলাইন দোকান ইন 30 সেকেন্ডের একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিবে। তো এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন 8.5 লাখস বিজনেসেস, মানে প্রায় 8.5 লাখের মতো ব্যক্তি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনলাইন স্টোর তৈরি করেছেন। তো আপনি আপনার অনলাইন স্টোর তৈরি করার জন্য ক্রিয়েট মাই স্টোর এর উপরে ক্লিক করবেন। দেন এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেটিতে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি এখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার বিজনেস ডিটেলস দিতে হবে। তো বিজনেস নেমের জায়গায় আপনি আপনার দোকানের নেম দিতে পারেন। দেন এইখানেতে আপনার কান্ট্রিটি চুজ করতে হবে, যে কান্ট্রিতে আপনি থাকেন। দেন অ্যাড্রেসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যালাউ চাইবে, তো অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এর উপরে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি আপনার লোকেশনকে ডিটেক্ট করে নেবে। তো অবশ্যই এইখানেতে আপনার অ্যাড্রেসটি শো করাবে। তো আপনি চেক করে দেখে নেবেন যে অ্যাড্রেসটি ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তো চেঞ্জের উপরে ক্লিক করে আপনি এখানেতে অ্যাড্রেস সার্চ করবেন, দিয়ে চুজ করে নেবেন। ঠিক আছে। দেন এইখানেতে ব্লক নম্বর, হাউস অ্যান্ড ফ্লোর নম্বর দিতে বলবে। তো এখানে আপনি আপনার দোকানের নম্বর, হাউস নম্বর বা ব্লক নম্বর দিতে পারেন, বা ফ্লোর নম্বর দিতে পারেন, বা ছেড়েও দিতে পারেন। ঠিক আছে। দেন সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন। সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আপনার স্টোর ক্রিয়েট হয়ে যাবে। দেখুন স্টোর সাকসেসফুলি ক্রিয়েটেড। দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, যে আপনি কোন কোন প্রোডাক্ট বিক্রি করবেন। তো এইখানেতে একটি, এভাবে আপনি কিন্তু হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো কীভাবে অ্যাড করবেন প্রোডাক্ট, ফার্স্ট এইখানেতে আপনাকে যে প্রোডাক্টটি আপনি অ্যাড করবেন এখানে ক্লিক করে আপনি ফটো তুলে নিতে পারেন। ঠিক আছে। তো আপনি ফটো তুলতেও পারেন বা গ্যালারি থেকেও নিতে পারেন। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য একটি শ্যুজের ইমেজ এখানে আমি আপলোড করেছি। তো আপনিও যে প্রোডাক্টটি অ্যাড করতে চান তার ইমেজ এখানে আপলোড করবেন। দেন চুজ ক্যাটাগরি, এখানেতে ক্লিক করে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ক্যাটাগরিটি কী জিনিস, এক্সাম্পল হিসেবে আমার শ্যুজের বিজনেস রয়েছে, তো আমি ক্যাটাগরি হিসেবে মেন শ্যুজ, ওমেন শ্যুজ, চিলড্রেন শ্যুজ এই ধরনের ক্যাটাগরি দিতে পারি। যার মোবাইলের দোকান রয়েছে সে ওপো, ভিভো, স্যামসাং, রেডমি, আইফোন এই ধরনের ক্যাটাগরিগুলি দিতে পারি। তাহলে কি হবে, যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন ক্যাটাগরি ওয়াইজ চুজ করে অ্যাড করলে, তাহলে যখন কোনো ব্যক্তি আপনার স্টোরে ভিজিট করবে সে যদি সেলফ ক্যাটাগরিতে ক্লিক করে, তো ওই ক্যাটাগরির অন্তর্গত সমস্ত প্রোডাক্ট তার কাছে শো করে দেবে। যেমন কোনো ব্যক্তি মেন শ্যুজ নেবে, তো আমি যদি মেন শ্যুজে অনেকগুলো প্রোডাক্ট মেনের অ্যাড করে থাকি, তাহলে যখন মেন শ্যুজে ক্লিক করবে শুধুমাত্র মেনের যে সমস্ত শ্যুজগুলি রয়েছে সেগুলি তাকে শো করাবে। এটি হচ্ছে ক্যাটাগরি ফান্ডা। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। দেন এখানেতে ক্যাটাগরি একটি নেম দিয়ে দেবেন। দেন চাইলে এখানে একটি ইমেজ অ্যাড করতে পারেন ক্যাটাগরির, বা ছেড়েও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, দিলে ভালো। দেন ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করার পর আপনার ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে আরও ক্যাটাগরি এখন ক্রিয়েট করতে পারেন। তো এরপরে প্রোডাক্ট নেম, এখানে আপনি আপনার প্রোডাক্টের নেম দিতে পারেন, যে কোন প্রোডাক্ট আপনি সেল করতে চান, এখানে নেমটা দিয়ে দেবেন। ঠিক আছে। এক্সাম্পল হিসেবে আপনি এখানেতে কারো যদি মোবাইল অ্যাড করতে চান, কোনো পার্টিকুলার মোবাইল, তো এখানেতে মোবাইলের নেম, মডেল নাম্বার দিয়ে দিতে পারেন। ঠিক আছে। এক্সাম্পল হিসেবে আমি এখানে শ্যুজ দিয়ে দিচ্ছি, শ্যুজের নেমটি। দেন এখানেতে এমআরপি আর সেলিং প্রাইস, এই দুটি জিনিস কি, এমআরপি হচ্ছে প্রোডাক্টটির প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে আপনি কততে বিক্রি করতে চান। এক্সাম্পল হিসেবে আমি এমআরপিতে ধরুন 500 দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেলিং প্রাইসে আমি এখানেতে 399 দিয়ে দিচ্ছি। মানে প্রোডাক্টটির দাম হচ্ছে 500 টাকা, আমি 399 টাকায় সেল করব। দেখতে পাচ্ছেন এই কারণে 500 টাকা কেটে 399 হয়ে গিয়েছে। যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে দেখেননি যে একটি প্রাইস থাকে, সেটি কেটে যে অরিজিনাল প্রাইসটি শো করে ওটাতেই সেল হয়। তো এই ধরনেরই ফান্ডা এটি। দেন এখানেতে কোয়ান্টিটি, আপনি কোয়ান্টিটি কটি রাখতে চান, একটি, দুটি, 5টি, যটি খুশি আপনার মর্জি। ঠিক আছে। দেন
আপনি কোয়ান্টিটি মানে পিস হিসেবে বিক্রি করতে চান যে কোয়ান্টিটিটা নাকি হিসেবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিসেতে ক্লিক করার পর আপনি পিস, কেজি, গ্রামটা, লিটল, এমএল, সরি দোস্ত লিটার, এমএল, ডজন, ফিট, মিটার, স্কোয়ার ফিট কী হিসেবে আপনি বিক্রি করতে চান, তো যে হিসেবে বিক্রি করবেন সেটি চুজ করে নেবেন। তো আমি পিস হিসেবেই চুজ করলাম। দেন আপনি এখানে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্টটি কী সেই সম্পর্কে এখানে কিছু লিখতে পারেন, বা এটি কিভাবে ব্যবহার করা যায়, এটি কী দিয়ে তৈরি, এই ধরনের, ঠিক আছে, বা অপশনাল ছেড়ে দিতে পারেন, দিলে ভালো। দেন অ্যাড সাইজ আর কালার এর উপর ক্লিক করে আপনি প্রোডাক্টটি যে বিক্রি করছেন তো কত সাইজের, এই অ্যাড সাইজে ক্লিক করে আপনি সাইজ দিতে পারেন। এক্সাম্পল হিসেবে ধরুন আমি এখানে দিয়ে দিলাম। দেন এইখানেতে কালার, অ্যাড কালারে ক্লিক করে প্রোডাক্টটি কোন কালারের সেটি আপনি এখানেতে দিতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি একটি কালার চুজ করে নিলাম। দেন সিলেক্টে ক্লিক করতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, তো সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন, তো আপনার এই যে প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু যত খুশি পারেন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। কিভাবে করবেন, তো এই প্রোডাক্টেই ক্লিক করে আপনি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন, আবার আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি যত খুশি পারেন প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এটি গেল ফান্ডা। ফার্স্ট অপশান রয়েছে হোম, এইখানেতে এসে আপনার কতগুলি অর্ডার হয়েছে, কতগুলি রেভিনিউ জেনারেট হয়েছে, বা কতগুলি স্টোর ভিউ হয়েছে, কতগুলি প্রোডাক্ট ভিউ হয়েছে, সবগুলো এখানেতে দেখাবে। আর অল এখানেতে ক্লিক করে সমস্ত যে ডেলি ইগুলো এসছে মানে অর্ডার এসছে তা এগুলো এখানে সব দেখাবে অল। এখানে ক্লিক করলে কতগুলি পেন্ডিং রয়েছে যে আপনি এখন অ্যাকসেপ্ট করেনি সেগুলো শো করাবে। এইখানেতে ক্লিক করলে অ্যাকসেপ্টেড দেখাবে যে কতগুলি আপনি অ্যাকসেপ্ট করেছেন। এই হোমের মধ্যে এই অর্ডার উপরে ক্লিক করে আপনি অর্ডার দেখতে পারবেন যে কতগুলো অর্ডার অ্যাকসেপ্ট করেছেন, কতগুলো রিজেক্ট করেছেন, কতগুলো ক্যান্সেল করেছেন, ঠিক আছে। দেন প্রোডাক্টের ব্যাপারটা আমি বললাম যে আপনারা এখানে নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবেন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে। দেন ক্যাটাগরি, এখানেতে ক্লিক করে আপনি আপনার কটি ক্যাটাগরি রয়েছে সেটি দেখতে পাবেন। চাইলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। দেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর ডেলিভারি চার্জেসে ক্লিক করবেন। দেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ফার্স্ট ডেলিভারি চার্জ পার অর্ডার, মানে আপনি প্রত্যেকটা ডেলিভারিতে কত করে চার্জেস লাগাতে চান। এক্সাম্পল হিসেবে আমি 40 রুপিস অ্যাড করলাম, মানে যখন কোনো ব্যক্তি অর্ডার করবে তার যে প্রাইস থাকবে তার থেকে আরও এক্সট্রা 40 রুপিস অ্যাড হবে ডেলিভারি চার্জেস হিসেবে। এর পরের অপশানটি হলো ফ্রি ডেলিভারি অ্যাবাভ, মানে আপনি কত প্রাইস সেট করতে চান যে যার উপরে অর্ডার করলে ডেলিভারি চার্জেস লাগবে না। এক্সাম্পল হিসেবে আমি 999 রুপিস অ্যাড করে দিলাম, মানে 999 রুপিসের উপরে যখন কোনো ব্যক্তি বাই করবে বা পারচেস করবে তো তখন ডেলিভারি চার্জেস আর 40 টাকা লাগবে না। তো আপনি যত কিছু সেট করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এরপরে আপনি এডিট বিজনেস ডিটেলস, এখানে ক্লিক করে আপনি আপনার বিজনেসের ডিটেলস এডিট করতে পারেন, যেমন নেম, ইউআরএল অ্যান্ড অ্যাড্রেস। বিশেষত যখন আপনি এডিট করবেন, এডিট করার পর সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে, তো সেভ হয়ে যাবে। তো এখন কথা হলো যে যদি কোনো ব্যক্তি আপনার প্রোডাক্ট বাই করে বা অর্ডার করে তো আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন বা কিভাবে ক্যান্সেল করবেন, তো চলুন দেখা যাক। এর জন্য ফার্স্ট আপনাকে কি করতে হবে, আপনাকে এইখানেতে ক্লিক করে বা এই প্রোডাক্টের উপরে ক্লিক করে আপনাকে শেয়ার প্রোডাক্ট এখানে ক্লিক করে বা এই হোমের মধ্যেই এই যে শেয়ার এই অপশানেতে ক্লিক করে আপনাকে লিঙ্কটিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা আপনার ইউটিউবের যে ডেসক্রিপশনে বা আপনার ধরুন ফেসবুক পেজেতে যেখানে খুশি বা আপনার ওয়েবসাইট থাকলে সেখানে আপনি পেস্ট করবেন। তাহলে আপনার যখন ওই লিঙ্কের সাহায্যে কোনো ব্যক্তি অর্ডার করবে তো তখন আপনাকে শো করতে হবে। এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপেতেই শেয়ার করছি, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপেতে আমি একটি শেয়ার করলাম, শেয়ার করার পর এই ধরনের তার কাছে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো তখন কি হবে, যখন ওই ব্যক্তি এই লিঙ্কের উপরে ক্লিক করবে, লিঙ্কের উপরে ক্লিক করার পর যখন কোনো ব্রাউজার চুজ করবে তো তার কাছে আপনার যে অনলাইন স্টোরের যে দোকানটি সেটি শো করাবে। তো এইখান থেকেই তিনি অর্ডার করতে পারবেন। যেমন এক্সাম্পল হিসেবে দেখুন আমার হারিস ল্যাবের এই অনলাইন স্টোর রয়েছে, আমি এখানেতে একটি প্রোডাক্ট অ্যাড করেছিলাম, একটি শো করাচ্ছি। তো এইখান থেকে যখন কোনো ব্যক্তি পারচেস করবে তো তখন আপনার ওখানে শো করবে, ঠিক আছে। আমি এক্সাম্পল হিসেবে একটি অর্ডার করে দেখাচ্ছি ভিডিওটিকে স্কিপ করে। তো দেখুন যে আমি অর্ডার করার সময় এখানেতে টোটাল 399 রুপিস আমি ফিক্সড করেছিলাম এবং 40 রুপিস এক্সট্রা লাগছে, কেননা তখন আমি ফিক্স করেছিলাম যে 999 নিচে যদি কেউ অর্ডার করে তাহলে 40 টাকা এক্সট্রা লাগবে, সেই কারণে 439 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি অর্ডার করে দেখাচ্ছি একটি। তো দেখুন আমি একটি অর্ডার প্লেস করে দিয়েছি, তো আমি ওইখানেতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দোকান যে অ্যাপ্লিকেশনে। দেন দেখুন এখানে চলে আসছি, আসার পরে অটোমেটিক্যালি চলে আসলো, দেখতে পাচ্ছেন অর্ডারটি। তো এইখানেতে ক্লিক করে আপনি অর্ডার অ্যাকসেপ্ট করতে পারেন, যে যদি কোনো ব্যক্তি অর্ডার করে কোনো প্রোডাক্ট, বা এখানেতে ক্লিক করে আপনি ক্যান্সেল বা ডিক্লাইনও করতে পারেন। তো আমি আপনাদেরকে ফার্স্ট অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি,
তো অ্যাকসেপ্ট করার জন্য অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ক্লিক করার পর ইয়েস অ্যাকসেপ্ট এরপরে ক্লিক করবেন। তাহলে আপনার যে অর্ডারটি অ্যাকসেপ্ট হয়ে যাবে, বা আপনি এইখানে এই অর্ডারসে এসে আপনি দেখতে পারেন, ঠিক আছে, যে কতগুলি অর্ডার এসেছিলো, কতগুলি অ্যাকসেপ্ট করেছেন, কতগুলো ক্যান্সেল করেছেন। এখানেতে ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে অ্যাড্রেসটি এখানেতে শো করাবে, এই অ্যাড্রেসেতে আপনাকে কিন্তু প্রোডাক্টটিকে শিফট করতে হবে বা ডেলিভারি করতে হবে। বা আপনি এখানেতে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কলে ক্লিক করে আপনি আপনার যে পারচেস করছে যে বাইরের কাছে আপনি তথ্যও নিতে পারেন, ঠিক আছে, যে কোথায় গেলে এটা নেবেন বা করবেন, যাই হোক, ঠিক আছে, আপনি যোগাযোগ করতে পারেন আপনার ক্লায়েন্টের সঙ্গে। তো এই শিফট অর্ডারে ক্লিক করে আপনি কিন্তু অর্ডার শিফটও করতে পারবেন, ঠিক আছে। তো এটি হলো তো অর্ডার অ্যাকসেপ্ট করে কীভাবে শিফট করবেন। তো যদি কোনো ব্যক্তি অর্ডার করে, যদি আপনার মনে হয় যে ওই অ্যাড্রেসে আপনি অর্ডার করতে পারবেন না, মানে ডেলিভারি করতে পারবেন না, তো তখন কি করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে আরও একটি অর্ডার করছি। তো দেখুন এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটি অর্ডার করলাম আবার দেখানোর জন্য। তো অ্যাকসেপ্ট করেছিলাম, এটা আমি ডিক্লাইন করছি। তো ক্যান্সেল করার জন্য ডিক্লাইনে ক্লিক করবেন, দেন এস ডিক্লাইন এখানে ক্লিক করবেন। তো আপনার যে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ যে ব্যক্তিটি অর্ডার করেছিল তার অর্ডার আপনি অ্যাকসেপ্ট করছেন না, ক্যান্সেল করলেন, এটিই তার মানে, ঠিক আছে। তো আরেকটা কথা, ধরুন আপনি অর্ডার অ্যাকসেপ্ট করেছেন, যেমন আমি এখানেতে করলাম, এটা অ্যাকসেপ্ট করার পর আপনি চাইছেন যে আপনার কাছে আর প্রোডাক্ট নাই বা কোনো কারণে আপনি ডেলিভারি করবেন না, তো তখন কি করবেন, ক্যান্সেল অর্ডার এখানে ক্লিক করবেন। তো আপনার যে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, যে আমি ওখানেতে ডেলিভারি করতে পারবো না। তো এই এর ফান্ডা, যে আপনি অ্যাকসেপ্ট কীভাবে করবেন বা ক্যান্সেল কীভাবে করবেন, বা অ্যাকসেপ্ট হওয়ার পরেও আপনি কীভাবে ক্যান্সেল করবেন, এই হচ্ছে মেন ফান্ডা এই অ্যাপ্লিকেশনের। তো এখানেতে আপনি চেক কীভাবে করবেন পুরো স্ট্যাটাস। তো এই জন্য হোমে আসবেন, আসার পর এখানে আপনি পুরো অর্ডার দেখতে পাবেন, যে কতগুলি অর্ডার হয়েছিল, কতগুলি স্টোর ভিউ হয়েছিল, কতগুলি প্রোডাক্ট ভিউ হয়েছে, কত আপনি রেভিনিউ জেনারেট করেছেন, অর্থাৎ কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়ে কতগুলো ইনকাম করছে, তা এখানে সব শো করবে। তো বন্ধু আশা করছি আপনার যদি ছোটোখাটো দোকান থেকে থাকে বা বড় দোকান থেকে থাকে, অনলাইনে যদি নিয়ে না যান এখনও পর্যন্ত, তো এই অ্যাপ্লিকেশনটির থ্রু আপনারা অনলাইন স্টোরও ওপেন করতে পারেন, ঠিক আছে। তো আপনার যদি অনলাইন স্টোর, অর্থাৎ আপনার যদি দোকান নাও থাকে, তো আপনার বন্ধু যদি থেকে থাকে, তো তাদেরকেও এই ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দিন যে এইভাবে আপনারা কিন্তু একটি অনলাইন স্টোর ওপেন করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।